আজকের ওয়েদারটা এতটা সুন্দর কি আর বলবো। ভাবলাম এরকম একটু সুন্দর ওয়েদার, তাও আবার আজকে ছুটির দিন, বিশেষ কিছু না করে পছন্দের কিছু করি। এই যে সকালবেলাও হচ্ছে ডিম নিয়ে নিলাম, তারপর হচ্ছে পাউরুটি নিয়ে নিলাম, অবশ্যই টোস্ট বানাবো। আর বাইরে কি সুন্দর ঝিম বৃষ্টি নেমেছে। এই হালকা ঝুমঝুম ঝিমঝিম বৃষ্টি কিন্তু দেখতে যেমন ভালো লাগে, আর রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। ওয়েদারটা দেখতে দেখতেই রান্না হয়ে যায়। আর এই তো টোস্টের জন্য হচ্ছে চিনি, তারপর হচ্ছে দুধ, একটু লবণ, তারপর হচ্ছে 2টা ডিম ফেটিয়ে নেব, তারপর সুন্দর করে বানিয়ে ফেলবো আজকে সকালের নাস্তা, যেটা আমার ঘরে সবার খুবই পছন্দের। অফ ডেতে হচ্ছে সবার ছুটি থাকে, কিন্তু আমাদের ঘরে গৃহিণীদের কাজ আরও বেড়ে যায়। আমরা সেদিন আরও ব্যস্ত হয়ে যাই। যারা ছুটি পেয়েছে তাদেরকে কি রান্না করে খাবো, কি খাবারটা পছন্দ, বা কি খাবারটা রান্না করলে তারা তৃপ্তি সহকারে 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট খেতে পারবে। এটা চিন্তা করেই কিন্তু সকালবেলা ওঠা, সবাই কিন্তু ঘুমিয়েছিল। আমি কিন্তু সকালে উঠে এই নাস্তাটা তৈরি করছি। নাস্তা তৈরি করে তারপর হচ্ছে ধোয়া ওঠা 1 কাপ চা, সাথে নাস্তা, কি ভালো লাগবে। আর যখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা সুন্দর মুহূর্তগুলো দেখব, তখন আরও বেশ ভালো লাগবে। আর যেহেতু সাথে থাকবে আজকে উনি, এই তো সুন্দর করে হচ্ছে নাস্তাগুলো করে নিয়ে চা বসিয়ে দিয়েছি। চা করে দুজনকেই ডাক দেব। দুজনকে, হ্যাঁ, বাবা আর মেয়েকে, দুজনকে ডেকে নাস্তা খেতে বসে যাব। আমরা সবসময় যেদিন বাসায় থাকি তখন সবসময় একসাথে নাস্তা করি। দুপুরটা হয় না, কারণ সে যেহেতু বাইরে থাকে, মা মেয়ে দুজনে করি। আর সকালবেলা যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকে, এত সকালে উঠে না, একটু লেট করেই উঠে। এখনই সময়, যখন তার দায়িত্ব হয়ে যাবে, সংসার হয়ে যাবে, তখন সেও আমার মতো উঠে সংসারের দায়িত্ব পালন করবে। তাই মার বাড়িতে থাকবে যতদিন, অতদিনই তার শান্তি। আর এই শান্তিগুলো মারা খুব পছন্দ করে, কারণ মা জানে তার মেয়েও একদিন তার জায়গায় চলে যাবে। তাই নিজের ঘরে নিজের শান্তিটুকু প্রতিটি মাই তার মেয়েকে দিতে চায়। কখনো বলে না আমি সকালে উঠেছি তুমি উঠে যাও। শাশুড়ির রূপ কখনোই মার মধ্যে থাকে না, যারা সন্তানকে বেশি ভালোবাসে। সন্তান এমন একটা জিনিস যা আল্লাহর শ্রেষ্ঠ দান। কারো 2 জন, কারো 3 জন, কারো 1 জন, কিন্তু ভালোবাসা যদি থাকে 5 জনকেও মা ভালোবেসে সমান তালে উঠিয়ে দিতে পারে। আর যদি ভালোবাসা না থাকে, 2 জনের মধ্যেও বাবা মা সাপোর্ট করে না। একজনকে দেখে এক্কারে অকাল ক্লান্ততে, যাকে শুধু ভোগই শিখায়, আরেকজনের কাছে শুধু আশাই করে যায়। যাক, সেদিকে নাই গেলাম। হয়তো বা মেয়ে হতে পারিনি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার জীবনের সবচেয়ে সফলতা কী, বলবো মা হওয়া। আর যদি কেউ জিজ্ঞেস করে আপনার জীবনের সবচেয়ে বিফলতা কী, বলবো মেয়ে হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। এই তো দুপুরে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিলাম। আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরম ভাতের সাথে একটা শুকনো মরিচ আর এরকম ইলিশ মাছ সাথে তেল, কী যে মজা লাগে বলার বাহুল্য। আজকে দুপুরে কিন্তু ছিমছাম রান্না করেছি। তাদের মধ্যে একটা রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা। আমার ঘরে ইলিশ মাছ ভাজা খেতে যেমন পছন্দ করে, ইলিশ মাছের ভুনা খেতেও তেমন পছন্দ করে। তবে আমার তো ইলিশ মাছ যা দিয়ে রান্না করে তাই ভালো লাগে। তবে এখানে সব মাছ কিন্তু ভেজে রাখবো না, যে কয়েকটা মাছ হচ্ছে দুপুরে ভেজে খাবো, মানে ভাজা হয়েছে সেখান থেকে নিয়ে খাবো, আর হচ্ছে রান্না করবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।